কাঁথির ৩ নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সারপাই নেতাজি রক্ত তিলক সংঘের উদ্যোগে স্থানীয় স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। এই দিন প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। তীব্র গরমে রক্তের অভাব দেখা যায়, এটা পুরনো কথা নয়। এই আবহে সেই অভাব কার্যত চরম আকার ধারণ করেছে। ব্লাড ব্যাংকে রক্ত নেই, কলকাতা থেকে জেলার সর্বত্রই একই চিত্র। এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সরপাই নেতাজি রক্ত তিলক সংঘ। সোমবার নেতাজি রক্ত তিলক সংঘের উদ্যোগে স্থানীয় স্কুল প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত আছেন এই এলাকার জনপ্রতিনিধি, সর্বস্তরের মানুষের সঙ্গে যে হৃদ্যতা রয়েছে। ব্যাপারটা বলি, আমরা দীর্ঘ 25 বছর হয়ে গেল আমাদের নেতাজি রক্ত তিলক সংঘ। তো আমরা প্রত্যেক বছরে মুমূর্ষ রোগীর যে বিপজ্জনক অবস্থা আমরা দেখি কি যে এক ফোঁটা রক্তের জন্য হাহাকার, এবং প্রত্যেকটা জায়গায় পয়সা দিয়ে রক্ত পাওয়া যায় না। তার জন্য আমরা প্রথম থেকেই চিন্তাভাবনা করেছিলাম যে আমরা যখনই যা অনুষ্ঠান করি না কেন, আনন্দ উৎসব সবারই, তার জন্য আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবিরটা আমরা প্রত্যেক বছর করে থাকি। তো এবছরও আমরা রক্তদান শিবির শুরু করেছি। যেরকম আমাদের যাত্রা, অর্কেস্ট্রার, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার সঙ্গে রক্তদান শিবিরটা বড় অনুষ্ঠান করে আমরা মনে করি। তাই আমরা প্রত্যেক বছরে যেরকম রক্তদান শিবির অনুষ্ঠানটা করি, এবছরও করেছি। মিনিমাম আমাদের 100 জন মতো রক্তদাতারা রক্তদান করবে, তারা এসে গেছে, রক্তদান চলছে। তো আশা করি একটার মধ্যে আমরা 100 জন দাতাকে রক্ত নিতে পারবো, বা আমরা সেটা সাধারণ মানুষের মধ্যে তাদের উপকারে আমরা সাহায্য করতে পারবো, এটা আমাদের আশা। শুধুমাত্র কি রক্তদান করে সীমাবদ্ধ থাকেন নাকি? না, আমরা সারা বছরই আমরা এই ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাধারণ মানুষের পাশে থাকি। মানুষের ধরো কারো বিপদ পড়েছে, কারো সমস্যা হয়েছে, কারো হয়তো রুগী একটা যাবে, তার গাড়ি ঠিক করে দেওয়া থেকে শুরু করে হসপিটালে পৌঁছে দেওয়া পর্যন্ত শুরু করে, এবং তাদের হয়তো অনেক সময় দেখা যায় অনেক দরিদ্র মানুষ থাকে, তাদেরকেও আমরা ক্লাব থেকে কিছু আর্থিক সহযোগিতা করি। এই করে আমরা মোটামুটি সারা বছরই মানুষের সঙ্গে থাকি। ক্লাবের সাধারণ প্রত্যেকটা মেম্বার সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতা রাখে। তীব্র দাবদাহের উপেক্ষা করে এই দিন অনুষ্ঠানে ৭০ জন রক্তদান করে। কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। এই দিনের আয়োজনের শিবিরের সূচনা করেন কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন। তার ফলস্বরূপ বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, আমরা যখন গ্রীষ্মকালে বেশি করে রক্তের ক্রাইসিস হয়, তখন অলরেডি আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি, পঞ্চায়েতি ব্যবস্থায় আছি, আমাদের মহকুমা হসপিটাল থেকে অলরেডি কিছু মেসেজ দেন যে ব্লাডের ক্রাইসিস আছে, রক্তদান শিবির করতে হবে। অনুরূপ আমরাও যেমনি বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থাকি, বা বিভিন্ন ক্লাব যেমনি আমাদের সঙ্গে সংযোগ রাখেন, যোগাযোগ রাখেন, তেমনি বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করার একটা চরম বার্তাও দিই। সেখানে বিভিন্ন ক্লাব আমাদের এই সিজনটায় বেশি করে রক্তদান শিবির করে থাকে মানুষের প্রয়োজনে। অনুরূপ আজকের পশ্চিম সরপাই নেতাজি রক্ত তিলক ক্লাব আজকের স্বেচ্ছা একটি রক্তদান শিবির করেছেন। এই ক্লাবের সুযোগ্য সম্পাদক, দীর্ঘ লড়াই সংগ্রামের নেতৃত্ব, অনেক সামাজিক আন্দোলনেরও নেতৃত্ব, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক জানার নেতৃত্বে এই ক্লাবে প্রায় 100 জনের মতো আজকে স্বেচ্ছায় রক্তদান করবেন, সেই টার্গেট নিয়ে এগিয়েছেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় প্রধান, আমাদের কাঁথি ৩ নম্বর ব্লকের 1 নম্বরের প্রধান সম্মানীয় নন্দদুলাল মাইতি মহোদয় উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন বনভূমির কর্মাধ্যক্ষ, এছাড়া আরও অনেক জনপ্রতিনিধি যাদেরকে আহ্বান করা হয়েছিল, সকলেই আছেন। আজকের এই রক্তদান শিবির চলছে, এবং আগামী দিনে আরও প্রয়োজন হলে আরও বিভিন্ন ক্লাবকে দিয়ে আমরা নিশ্চিত রক্তদান শিবির। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।